আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশ বাংলা টু চ্যানেল, এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন। আজকে আমরা আলোচনা করব ফর এবং সিন্সের ব্যবহার নিয়ে। তো এই দুটি শব্দ ফর এবং সিন্স আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইসব টেন্সে আমরা ফর সিন্স ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাই কখন কোনটি বসবে। তো আজকে আলোচনা দেখি আমরা কোনটি কখন বসে। তো ফর বলতে আমরা বুঝাই যখন সময়ের ব্যাপ্তি, মানে কত সময় ধরে বোঝানো হয় তখন। আসুন একটা লিস্ট দেখি। যেমন আফটার ফরের পরে আমরা এই মোটামুটি এগুলাই ব্যবহার করি, যেমন ফর 4 days, ফর অ্যান আওয়ার, ফর এ উইক, ফর এ মান্থ, ফর 5 years, for 10 minutes, 2 hours, for 3 weeks, for 6 months, for a long time. তো এগুলো দেখুন, এগুলো হচ্ছে সময়ের ব্যাপ্তি, মানে এত সময় ধরে, মানে আমি কাউকে চিনি এত সময় ধরে, ফর 2 years, এরকম আর কি। তো আসুন একটা উদাহরণ দেখি, কয়েকটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে এগুলো এই ধরনেরগুলো আর কি, ফর 2 years, ফর 1 year, ফর 3 hours, ফর 4 weeks, ফর লং টাইম, ফর 5 minutes। তাহলে যখন একটা সময়ের কত সময় ধরে বা একটা সময়ের ব্যাপ্তি বোঝায় তখনই আমরা ব্যবহার করব ফর। আসুন একটা উদাহরণ দেখি কয়েকটা। তার প্রথম উদাহরণটা দেখি, আই হ্যাভ নোন শিমুল ফর 10 years, মানে আমি 10 বছর ধরে শিমুলকে চিনি। তাহলে এখানে 10 years যেহেতু একটা কত সময়, একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, কত সময় ধরে বোঝাচ্ছে, তো এখানে ফর হবে, ফর 10 years, সিন্স হবে না, সিন্স 10 years হবে না, হবে ফর 10 years। একটা দেখি, উই হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। তাহলে এখানে একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, একটা কত সময় ধরে, কত সময়, নির্দিষ্ট কিছু না, কত সময়। তাহলে এখানে হবে আপনার ফর, এখানেও সিন্স হবে না, ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি। এরপরটা দেখি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর এ লং টাইম, এখানেও আমি ইংলিশ শিখছি অনেক দিন ধরে, অনেক সময় ধরে। তাহলে এখানেও একটা সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, কত সময় ধরে বোঝাচ্ছে, তাহলে এইসব ক্ষেত্রে ফর হয়, সিন্স হবে না। আসুন সিন্সের দেখি। সিন্সের ব্যাপার হচ্ছে যদি একটি ঘটনার শুরু নির্দিষ্ট করে বলা হয়, তাহলে নির্দিষ্ট একটা মান্থ, মাস, দিন, সময়, বছর বা নির্দিষ্ট একটা ঘটনা বলে দেবে এই একটা, তখনই আমরা সিন্স ব্যবহার করি। আসুন কিছু উদাহরণ দেখি। যেমন এই একটা লিস্ট এখানে আছে, যেমন ওয়েডনেসডে, ফ্রাইডে, যেমন সিন্স ওয়েডনেসডে, সিন্স ফ্রাইডে, সিন্স 9 o'clock, সিন্স 24th of July, since December, since 12:30, since 1999, since Eid, since I was 10 years old, এরকম। একটা উদাহরণ দেখি, হি হ্যাজ বিন ইন হসপিটাল সিন্স জুলাই। তাহলে এখানে নির্দিষ্ট যেহেতু মাসটা বলে দেওয়া হয়েছে, এখানে ফর হবে না, এখানে হবে সিন্স। নির্দিষ্ট করে যখন এটা বলে দেবেন, দিন, মাস, তারিখ, ইয়ার, বছর, তখন এখানে সিন্স হয়। তাহলে সে হাসপাতালে আছে জুলাই থেকে। এটা দেখি, তো এখানে জুলাই, আপনি জুলাই না দিয়ে বলতে পারতেন সিন্স জুন, সিন্স 2016-2020, অথবা সিন্স নির্দিষ্ট কিছুতে, সিন্স ওয়েডনেসডে, সিন্স মানডে, এরকম। এসব ক্ষেত্রে ফর হবে না, ফর মানডে, ফর জুলাই, এরকম হবে না, এটা সিন্স হবে। তাহলে নির্দিষ্ট, যেমন ওয়েডনেসডে, ফ্রাইডে, 9 o'clock, 12 জুলাই, ডিসেম্বর 12/30, 1999, এরকম থাকলে সিন্স হয়। নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট দিন, নির্দিষ্ট একটা টাইম, নির্দিষ্ট একটা বছর, এরকম থাকলে। আরেকটা জিনিস সিন্স হতে পারে একটা নির্দিষ্ট ঘটনা থেকে,
যেমন এর পরেরটা দেখুন, তামিম হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স হি ওয়াজ 10 years old। তামিম ক্রিকেট খেলতেছে সে যখন 10 বছর থেকে, তাহলে সিন্স 10 years old মানে যখন সে 10 বছর তখন থেকে শুরুটা, এখানে আমরা প্রথমে বলেছিলাম যদি কোনো ঘটনার একটা শুরু নির্দিষ্ট করে বলা হয়, তাহলে এখানে 10 years old সে যখন 10 বছর বয়স ছিল এটা নির্দিষ্ট করে বলা হয়েছে। যেমন ওয়েডনেসডে, ফ্রাইডে, এগুলোও নির্দিষ্ট করে বলা হচ্ছে, জুলাই, সে তারা নির্দিষ্ট করা বলে বলা হলে এটা সিন্স হবে। কিন্তু আমরা যদি বলতাম তামিম হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ফর 10 বছর ধরে খেলতেছে বা 20 বছর ধরে খেলতেছে, তাহলে ফর 20 ইয়ার্স, এখানে নির্দিষ্ট করে একটা ঘটনা বা একটা বলা হলো না, তাহলে ফর 10 ইয়ার্স, ফর 5 ইয়ার্স এরকম হতে পারতো, বা ফর এ লং টাইম, বা এমনও বলতে পারতাম সিন্স 2020, সরি 2020 অথবা 2010 তামিম হ্যাজ বিন সিন্স টু, তখন আবার যেহেতু ইয়ারটা ঠিক মনে বলছি তখন 2020 হবে। তাহলে আশা করি আপনাদের ফর অ্যান্ড সিন্সের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।